আসসালামু আলাইকুম। কেমব্রিয়ানের ভার্চুয়াল ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা যে যেখানে আছো আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি কাজী রাহাত আনাম, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। অন্তরীকরণের উপর ইতিপূর্বে আমি আরও 4টি ক্লাস নিয়েছি। এটি হচ্ছে পঞ্চম ক্লাস। তোমরা যারা এই ক্লাসটি দেখছো, শুনছো, তারা যদি আমার আগের ক্লাসগুলো দেখে নাও তাহলে এই ক্লাসটি তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা লিমিট হিসাবে অন্তরজ নির্ণয় করতে পারবে, বহুপদী ফাংশনের অন্তরীকরণ করতে পারবে, ত্রিকোণমিতিক ফাংশন, সূচক ফাংশন এবং লগারিদমিক ফাংশনের অন্তরীকরণ করতে পারবে। ফাংশনের যোগফল, গুণফল ও ভাগফলের অন্তরজ নির্ণয় করতে পারবে। গত ক্লাসে আমি তোমাদের মূল নিয়ম নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সেই মূল নিয়মের যে সূত্রটি, সেই সূত্রটি প্রয়োগ করে আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়। আমরা চলো প্রথমে যে ফাংশনটি আছে সেটি হচ্ছে সাইন এক্স। এই সাইন এক্সের আমরা মূল নিয়মে অন্তরীকরণ শিখব। মূল নিয়মে কিভাবে অন্তরীকরণ করতে হয় তা শিখব। প্রথমে আমরা যে ফাংশনটি দেয়া আছে সাইন এক্স, এটিকে আমরা প্রথমে মনে করি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। প্রথমে আমরা এটা ধরে নেব। তাহলে পরের যে লাইনটি আসবে সেটি হবে এক্সের পরিবর্তে আমরা কি বসাবো? এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ। এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ বসাবো। তাহলে এখানে কি হবে? এখানে খেয়াল করে দেখো, এই এক্সের পরিবর্তে আসবে এক্স প্লাস এইচ। মূল নিয়মে অন্তরজের যে সংজ্ঞা আমি গত ক্লাসে বলেছিলাম সেই সংজ্ঞাটি লিখতে হবে। সেই সংজ্ঞাটি কি ছিল? ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটি হচ্ছে মূল নিয়মের সংজ্ঞা। এই সংজ্ঞার ভিতরে আমরা এই ফাংশন যেগুলো আমরা আগে তৈরি করেছি এগুলো এখানে বসিয়ে দেব। এখানে কি ছিল? এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচের পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন এক্স প্লাস এইচ। আর এফ অফ এক্স এর পরিবর্তে লেখা যাবে সাইন এক্স। এখানে আমরা কি লিখে দিয়েছি? সাইন এক্স। এখন যে কাজটি করতে হবে, এখন সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্র, এই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটি কি ছিল? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। এখানে দেখো, সবাই খেয়াল করো যে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ কার ভূমিকায় থাকবে? সি এর ভূমিকায় থাকবে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, ডি হচ্ছে এখানে এক্স। 2 cos সি কি ছিল? এক্স প্লাস এইচ প্লাস ডি, সূত্রের ডি মানে এখানে এক্স। আর এখানে কি হবে? সি মাইনাস ডি। সি কি? এক্স প্লাস এইচ মাইনাস ডি কি? এখানে এক্স। তাহলে আমরা দেখো এখানে এক্স আর এক্স আমরা যদি এটা যোগ করে নেই তাহলে কি হবে? এখানে 2x বাই 2 কি হবে? এক্স হবে। এখানে এক্স প্লাস এখানে এইচ বাই 2 আর থাকবে কি? এইচ বাই 2। আর এখানে এক্স এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? এইচ বাই 2। আমরা দুটো ভাগ করে দিয়েছি এখানে লিমিট ডিস্ট্রিবিউশন ল থেকে। তোমরা সকলেই জানো যে লিমিটটাকে আমরা একাধিকবার আমরা লিখতে পারি।
আমরা যে আরেকটি সূত্র জানি সেই সূত্রটি ছিল কি লিমিট, তুমি সবাই জানো থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু কত 1। এই যে সূত্রটি, এই সূত্র এখানে যদি থিটা আর থিটা মিল হয়ে যায় এবং থিটা যদি 0 দিকে ধাবিত হয় অথবা থিটা বাই 2 থাকতে পারে, আর থিটা যদি 0 দিকে ধাবিত হয় অর্থাৎ থিটা টেন্ডস টু যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। সেই জন্যই আমাদের এখানে খেয়াল করে দেখো h বাই 2 আছে এখানে কি লিখতে হবে h বাই 2 লিখলে কি হবে আমাদের এই সূত্রের সাথে কি হবে ম্যাচিং হবে, তখন আমরা এই অংশটুকুর রেজাল্ট লিখতে পারবো আমরা কত 1। এখানে এই h টেন্ডস টু 0 h এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হবে 0/2 0 x প্লাস 0 কি হবে x হবে, তাহলে x প্লাস 0 আলটিমেট কি দাঁড়াবে cos x। তাহলে দেখো এটা আমরা এখানে লিখতে পারি f of x কি ছিল sin x ছিল, তাহলে ddx of sin x ইকুয়াল টু কি আসলো cos x, ddx of sin x সমান সমান কি আসলো cos x। এটা আমরা কিসের সাহায্যে করলাম মূল নিয়মের সাহায্যে করলাম। তোমাদের আরেকটি আমি সমাধান দেখাবো এখন, তবে এটা বলার আগে আমি একটি জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটাই হচ্ছে আমরা যখন মূল নিয়মে অন্তরজ নির্ণয় করবো তাহলে কমন অংশ তোমরা একটু খেয়াল করে দেখো এই অংশটুকু আমাদের কমন অংশ, এইটুকু আমাদের কমন অংশ। প্রত্যেকটা মূল নিয়মের ক্ষেত্রে আমরা এই অংশটুকু লিখে নেব, আমরা শুধু এখানে চেঞ্জ করে দেবো, এখানে চেঞ্জ করে দিয়ে আমরা এই যে মূল নিয়মের যে সংজ্ঞা এটা লেখার পর আমরা এখানে চলে আসার পর জাস্ট সিম্পল কিসের লিমিটের যে অঙ্কগুলো আছে যেগুলো তোমরা করেছো প্রথমেই, আমি আমার প্রথম দিকের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, ঠিক সেইভাবেই সমাধান করতে হবে। চলো তাহলে আমরা পরের প্রবলেমে যাই। আমরা আরেকটি প্রবলেম দেখি, সেটি হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো কার ln x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা আগের মতোই লিখবো, আমরা কি লিখবো আমরা জানি যে মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে কমন কিছু লেখা আছে, সেগুলো হচ্ছে মনে করি y = f of x = ln x। এখন কি করব x এর পরিবর্তে আমরা x প্লাস h বসাবো, x এর পরিবর্তে কি বসাবো x প্লাস h বসাবো, তাহলে এইখানেও চলে আসবে x প্লাস h। তাহলে মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা হতে পাই আমরা কি পাই ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এখন আমরা এই যে মানগুলো আছে এই মানগুলো এখানে আমরা বসিয়ে দেব, তাহলে ln x plus h minus ln x, তাহলে ln m minus ln n। আমরা কি জানি আমরা এখানে যে সূত্রটি জানি তোমরা দেখো সবাই, এখানে যে সূত্র আছে ln m minus ln n, ln m by n। আমরা 9-10 এ আমরা লগ দিয়ে এগুলো করেছি, লগের পরিবর্তে আমরা এখানে কি লিখবো ln লিখবো, সেম একই রকমের সূত্র। তাহলে এখানে কি আছে দেখো ln m minus ln n যদি আমরা বিবেচনা করি তাহলে বিয়োগ থাকলে কি হবে ভাগ হবে। এখন এই যে x বাই x আমরা নিচে লিখলে আমরা যদি বাদ দিয়ে দিই কাটাকাটি করি তাহলে 1 হবে, h বাই x তাহলে এখানে থাকবে h বাই x, আর এখানে 1 বাই hটা আমরা এই পাশে লিখলাম। লেখার পর আমাদের যে অংশটুকু আসলো যে সিচুয়েশনটি দাঁড়ালো এরকম একটা অবস্থান আসলো, এটা আমরা আরেকটা সূত্র ব্যবহার করেছি তোমরা দেখো, এটা ln 1 প্লাস x কি হবে ln 1 প্লাস x x প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 প্লাস এইভাবে চলবে। তাহলে এখানে তোমরা খেয়াল করো x, এখানে x কি আছে এই যে এই পদটুকু হচ্ছে আমাদের যদি আমরা বিবেচনা করি এটা x এর ভূমিকা আছে কি সেটা h বাই x, তাহলে টোটালটুকুকে আমরা কি ধরবো x ধরবো। তাহলে সূত্র কি ছিল প্রথমেই x, এখানে কি h বাই x, তাহলে এটা h বাই x x স্কোয়ার বাই 2 x কিউব বাই 3 প্লাস এইভাবে আরো চলতেই থাকবে এই পদগুলো।
এরপরে দেখো আমরা যে কাজটি করেছি এখানে এইচ বাই এক্সটা আমরা কমন ছিল, এটা আমরা এই পাশে কমন নিয়েছি, আমরা এইচ বাই এক্সটা কমন নিয়ে এইচ আর এইচ বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে যে 1/x, কি থাকবে? 1/x, 1/x থাকবে এখানে আমাদের। এরপর দেখো এইচ টেন্স টু 0, আমরা এখানে এই জিরো আমরা এখানে বসিয়ে দিলে টোটাল রাশি 0 হবে। এখানে এইচ এর ভ্যালু 0 বসালে টোটাল রাশি কি হবে? 0 হবে। তাহলে 0-র সাথে 1 যদি আমরা কি করি? যোগ করি, তাহলে 1 হবে। সেই 1-এর সাথে আমরা যদি 1/x, 1-এর সাথে যদি আমরা 1/x গুণ করে দিই তাহলে কি হবে? 1/x হবে, 1/x হবে। তো এখন আমরা যে জিনিসটি দেখব, আমরা যে এই যে ddx অফ f of x আছে এখানে, ddx অফ f of x মানে কি? ln x। তাহলে আমরা দেখো শেষ লাস্ট লাইনে কি দিয়েছি? ddx অফ f of x এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিয়েছি? ln x। তাহলে দেখো এখানে ddx অফ ln x এর রেজাল্টটা কি আসলো? 1/x। 1/xটা হচ্ছে কি? মূল নিয়মে অন্তরজ নির্ণয় আমরা করা শিখলাম, কার? ln x এর। এখন আমরা কিছু সূত্র আমরা এখানে লিখে দিয়েছি, এখানে আমাদের এখানে 15টি সূত্র আমি লিখে দিয়েছি। যে প্রথম যে সূত্রটি ছিল এখানে যে ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটি হচ্ছে চলরাশির উপরে ধ্রুব রাশি। কি বলছি? চলরাশির উপরে ধ্রুব রাশি থাকলে এই সূত্র এইভাবে আসবে। x এর যে ddx অফ x এটা মূলত 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 1 মাইনাস 1 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আসলে মূলত এটা থেকে এটা চলে আসছে। এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? 0 হবে। ই টু দি পাওয়ার x, এইভাবে আমাদের এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, শিখতে হবে। তবে আমরা এখানে আমরা যে জিনিসটি এই 13 পর্যন্ত আমরা মূল নিয়মে এটা আমরা প্রথমে করে নিব। আমি দুটো তোমাদের করে দিয়েছি, আর বাকিগুলো তোমরা নিজেরা বাসায় করে নিও। আর সেই ক্ষেত্রে এই মূল নিয়মে এটা তোমাদের যে কোনো টেক্সট বইয়ের উদাহরণে এটা করে দেওয়া আছে। এগুলো সংক্ষিপ্তভাবে অনেক জায়গায় করে দেওয়া আছে, কিছু কিছু লাইন হয়তো বাড়বে, তোমরা বুঝে সেই লাইনগুলো লিখে তোমরা আমি আশা করি তোমরা এই 1 থেকে 13 পর্যন্ত মূল নিয়মে তোমরা সমাধান করতে পারবে। আর 14 নম্বর যে সূত্রটি আছে দেখো এখানে ইউবি, দুটি চলরাশি যদি গুণ আকারে থাকে এটা অবশ্যই ইউবি কার ফাংশন? এক্স এর ফাংশন হতে হবে। এক্স এর ফাংশন, এখানে যদি থিটা থাকতো তাহলে অবশ্যই ইউবি থিটার ফাংশন হতে হবে। সেই ক্ষেত্রেই আমরা এই গুণের যে ফরম্যাটটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখো কি আছে? ইউবি, প্রথমে ইউকে আমরা ঠিক রাখবো, আমরা পরের যে অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করব, পরের অংশটুকু ঠিক রেখে প্রথম অংশকে আবার ডিফারেন্সিয়েশন করব। আর যদি এটা ভাগ আকারে থাকে, ভাগ ইউ বাই ভি, তাহলে সূত্রটি কি হবে? ভি স্কয়ার, এখানে ভি ঠিক রাখবো, ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। দেখো আমরা আসলে এই সূত্রগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এগুলো অ্যাপ্লাই করব, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। চলো আমরা কিছু এখন অন্তরীকরণ করি, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি। নিজ নিজ চলকের সাপেক্ষে বলতে বোঝাচ্ছে যে ফাংশনটি দেয়া থাকবে, সেই ফাংশনে যেমন এখানে x আছে তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে y আছে, আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব? y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এখানে t থাকতো তাহলে t এর সাপেক্ষে, যদি এখানে থিটা থাকতো তাহলে আমরা কি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতাম। তাহলে দেখো আমরা এই অংশটুকু কিভাবে করব? যে ফাংশনটি দেয়া থাকবে প্রথমেই আমরা এই ফাংশনটিকে অন্য একটা চলরাশির মাধ্যমে প্রকাশ করব। সেটি আমরা ধরে নিলাম y, সেটি কি ধরে নিলাম? y। এখন আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা না লিখলেও চলবে, আমরা কি লিখব? ddx অফ y মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব সেটা হরের দিতে হবে x।
তাহলে এই যে ddx অফ y আমরা ddx এখানে দিয়ে দিলাম। আমরা এখানে কয়টা রাশি আছে? একটি, দুটি, তিনটি, চারটি রাশি আছে। আমরা চারটি ভাগ করে নিই, ডিভাইডেড করে চারটা ফরম্যাটে আমরা এটাকে লিখে দিলাম। তাহলে এখন আমাদের যে কাজটি হবে, আমাদের এই যে সূত্র যেটি ছিল আমরা দেখেছি যে ddx অফ x টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে n মাইনাস 1 আমি এখানে দিলাম, তোমাদের একটু খেয়াল করে দেখো যে চলরাশির উপরে কি ধ্রুব রাশি, চলরাশির উপরে কি ধ্রুব রাশি। 7 কে আমরা বামে নিয়ে আসলাম, ওই সূত্রের মতো আমরা 3 কে এই পাশে নিয়ে এসে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 x স্কোয়ার। তাহলে পরে কি হবে? 5 ইন্টু 2 এই পাশে নিয়ে আসলাম, 2 মাইনাস 1 থাকবে 1, তাহলে 2x। আর এখানে হবে x এর অন্তরীকরণ মান হবে 1 আর 2 এর অন্তরীকরণ মান হবে 0। তাহলে আমাদের আসলে এইটুকুই হবে অ্যান্সার। আমাদের y এর সাপেক্ষে y আছে, ফাংশনটা কি y, যে কারণেই আমরা কিন্তু এখানে y ধরতে পারবো না, যে কারণে আমরা কি ধরতে পারবো না? y ধরতে পারবো না। অন্য যে কোনো একটা ভেরিয়েবল আমরা এটাকে ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম সেই ভেরিয়েবলটা x, সেটা কি x। এখন আমরা উভয় পক্ষকে কি করব? x এর সাপেক্ষে আমরা এটা কি করব? অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে আমরা কি করলাম? অন্তরীকরণ করলাম। তাহলে এটা দেখো কি হয়েছে, এটা সূচকের নিয়মে এটাকে উল্টে গেলে এরকম হবে y টু দি পাওয়ার মাইনাস 3, y টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই 3 কি হবে? এই পাশে চলে আসবে, 3টা এই পাশে চলে আসবে, 3 মাইনাস 1 2। এই মাইনাস 3 যখন এই পাশে চলে আসবে তখন কি হবে? মাইনাস কি? মাইনাস 3। তো মাইনাস 3 মাইনাস 1 কি হবে? মাইনাস 4। আমরা এটাই অ্যান্সার। আমরা 3টা একটু কমন নিয়ে নিই। হ্যাঁ, আমরা 3 কমন নিয়ে নিয়েছি এখানে। তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এটা কি আবার নিচে দিয়ে দিলাম 1 বাই y টু দি পাওয়ার 4। তাহলে তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা আগে বলেছিলাম যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা কোথায় থাকবে? নিচে থাকবে, হরে থাকবে। এখানে আমরা কি করেছি? y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। যেহেতু আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি সেহেতু y কোথায়? নিচে আসলো। এখানে দেখো আরেকটি সমস্যা, একটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা x, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো কিছু কিছু অন্তরীকরণের সমস্যায় তোমরা দেখবে যে প্রথমে যে প্রশ্নটি দেয়া থাকে সেটাকে যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো, একটু ছোট করতে পারো, তাহলে বেনিফিট নেওয়া যাবে প্রবলেম থেকে। কিছু কিছু প্রবলেম আছে আসলে সরলীকরণ করা যায় না, কিছু কিছু যায়, কিছু কিছু যায় না। যেটা সরলীকরণ করা যায় সেটা যদি তোমরা সরলীকরণ করে নাও তাহলে আমাদের যে ডিফারেন্সিয়েশন, আমাদের যে টার্গেটটা অন্তরজ নির্ণয়, এটা খুব ইজি হবে। তাহলে দেখো এই যে কোশ্চেনটুকু তোমরা দেখছো এটা আসলে ত্রিকোণমিতির একটা অঙ্ক ছিল, এটা প্রবলেম ছিল। আমরা এটা আগে সেই প্রবলেমটা আমরা সরলীকরণ করে নিব। আমরা এখানে খেয়াল করো 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কোস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। আরেকটা সূত্র আমরা জানি সাইন, এটা আমরা জানি যে সাইন যে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। আমরা এখানে সাইন 2x 2 সাইন এক্স কজ এক্স। তাহলে দেখো এখানে যে সূত্রটি হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর এটা বাদ যাবে, বাদ যাওয়ার পর কি হবে? এই অংশটুকু থাকবে, এটা বাদ দিয়ে দিলে 1। এখন দেখো আমরা ক্যালকুলাসের কোনো কাজ করি নাই, অন্তরীকরণের কোনো কাজ ধরি নাই। এখন আমরা শুধু ত্রিকোণমিতির যে কাজ, যেটা কাজটা কি? একটু সরলীকরণ, সিম্পলিফিকেশন করা। সিম্পলিফাই করে এটা রেজাল্টে কত নিয়ে আসলাম? 1। এখন এই 1কে আমাদের অন্তরীকরণ করতে হবে। তা ddx অফ y, ddx অফ y 1 এর অন্তরীকরণ 0। আসলে দেখো এটা কত ছোট হয়ে গিয়েছে, প্রবলেম এইটুকুই। এখানে আমরা যদি প্রথমেই এখানে ddx করতাম তাহলে u বাই v মেথডে করতে হতো। বাগের যে ফরম্যাটটা আমি লিখে দিয়েছিলাম সেই ফরম্যাটে করতে হতো, সেটা অনেক ক্লামজিকর অবস্থায় পড়তে হতো, অনেক বড় একটা ক্যালকুলেশন আসতো। তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলেছিলাম তোমাদের যে ফাংশনগুলো সরলীকরণ করে ছোট করা যায় তাহলে তোমরা সেগুলো একটু ছোট করে নিবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, প্রবলেমগুলো সলভ করতে তোমাদের ইজি হবে।
দেখো আমরা আরও দুই একটি সমাধান আমরা দেখি যে এখানে আমরা যে ফাংশনটি আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটুকু আমরা প্রথমে কি ধরেছি, আমরা ওয়াই ধরেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে চলরাশি দুটো আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আরেকটি হচ্ছে সাইন এক্স। আমরা দেখো এই রাশি দুটির গুণ আকারে আছে এবং দুটি রাশি এক্স এর ফাংশন। তাহলে আমরা যে কাজটি করব, ইউভি মেথডের যে সূত্র, ইউভি মেথডের যেটা ছিল যে ডিডিএক্স অফ ইউভি ইউ ঠিক ডিডিএক্স অফ ভি প্লাস ভি ঠিক ডিডিএক্স অফ ইউ, আমরা শুধুমাত্র এখন এই সূত্রটি ইউজ করে দেবো। এটা মনে মনে আমরা ইউ ধরে নিই, আর এটা কি ভি ধরে নিই। ইউ ঠিক রাখি, ইউ মানে কি ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ঠিক ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখন আমরা নর্মাল যে সূত্রগুলো আছে এটা লিখে দিলে আমাদের হয়ে যাবে ডিডিএক্স অফ সাইন এক্স। সাইন এক্স মানে কি, সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, আর সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। এইটুকুই আমাদের অ্যান্সার। এখানে আমরা দেখো ই টু দি পাওয়ার এক্সটা একটু আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স। আমরা দেখো আরেকটি প্রবলেম, এখানে থিটা আছে, যেহেতু থিটা আছে এখানে, তাহলে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটার সাপেক্ষে, যে কারণেই থিটাটা আমাদের হরে লিখতে হয়েছে। তো এখানে আমাদের যে ভাগের যে সূত্রটি ছিল ইউ বাই ভি, এখন দেখো এখানে যে নিচে যে অংশটুকু থাকবে মনে রাখার জন্য বলছি আমি ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি লিখবো, ডিডিএক্স অফ ইউ পর একটা ইউ এর পরে ভি এর পরে আমরা ইউ লিখবো, আবার মাইনাস ইউ ঠিক থাকবে ডিডিএক্স অফ ভি। তো এখানে দেখো এই যে অংশটুকু, এটাকে এই যে অংশটুকু এটা আমরা আমাদের এখানে হবে ভি, আর এই অংশটুকু হবে আমাদের কি ইউ। ঠিক অনুরূপভাবে সূত্রটি অ্যাপ্লাই করব আমরা এখানে। তাহলে ভি স্কোয়ার ভি মানে কি 1 প্লাস টেন থিটা, আর এখানে আমরা কি লিখলাম 1 প্লাস টেন থিটা। তাহলে পরের অংশটুকু কি হবে, দেখো ডিডিএক্স অফ ইউ মানে কি 1 মাইনাস টেন থিটা, তারপরে 1 মাইনাস টেন থিটা, এটাকে কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। তারপর দেখো কি লিখেছি আমরা ডি থিটা 1 প্লাস টেন থিটা। এখন আমাদের নর্মাল কি করব, নর্মাল যে সূত্রগুলো আছে সেগুলো আমরা লিখে দিলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 1 প্লাস টেন থিটা, ওয়ানের অন্তরীকরণ থিটার সাপেক্ষে কি হবে 0 হবে, 10 এর কি হবে 10 হবে সেক স্কোয়ার থিটা, এখানে দেখো 1 এর অন্তরীকরণ 0 আর 10 এর অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার থিটা। এখন এখান থেকে আমরা কি করব, সেক স্কোয়ার থিটা আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে দেখো কি হবে, এখানে থাকবে 1 প্লাস টেন থিটা, এই যে মাইনাস আছে মাইনাস আমরা গুণ করে দিলাম, আর এই মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে কি প্লাস। এখন এই যে টেন থিটা বাদ যাবে, -1 আর -1 কি হবে -2 হবে, -2 sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 হোল স্কোয়ার, এটুকু এটার রেজাল্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি শুনেছ, তারা যদি এখনই খাতা কলম নিয়ে যদি এই প্রবলেম, ছোট ছোট প্রবলেম যেগুলো আমি তোমাদের এই মুহূর্তে আলোচনা করেছি, এইগুলো যদি তোমরা বা এই মূল্যায়ন পর্বে এসে এগুলো যদি করো, বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তাহলে তোমরা যারা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখেছো শুনেছ তার একটি পূর্ণতা আসবে। এরপর হয়তো কিছু সময় গ্যাপ দিয়ে তোমরা অনুশীলন যে অংশটুকু আছে তোমরা এটা এই অনুশীলন করতে পারো। এই অনুশীলনটুকু করে তোমাদের যে পাঠ্য বই আছে, যে রাইটারের পাঠ্য বই পড়ো, কোনো সমস্যা নেই, সব বইয়েই মোটামুটি কাছাকাছি একই রকমের কাজ আছে তোমাদের পাঠ্য বইগুলোতে। তারপর এটা সমাধান করার পর তোমাদের পাঠ্য বইয়ে অসংখ্য সমাধান প্রবলেম দেওয়া আছে, সমাধান উদাহরণও করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো, অনুশীলনীতেও করা দেওয়া আছে। এই নিয়মের মাধ্যমে তোমরা যদি করো তাহলে আমি আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবে। তারপরে নিচে আরও কত এগুলো হচ্ছে মূল নিয়মে, তারপরে নিজ নিজ চলকের সাপেক্ষে, এখানে টি আছে আমরা টি এর সাপেক্ষে করে নেব, আর এক্স আছে এখানে এক্স এর সাপেক্ষে, এই অন্তরজগুলো আমরা করে নিব। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।